পাহারা দিতে বলেছিলেন আবু হুরায়রা তুমি রাত জেগে এই গনিমতের মালগুলো পাহারা দিও। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ঈশান নামাজ পড়ে মাল পাহারা দেওয়ার জন্য মসজিদে নববীতে বারান্দায় তিনি জাগ্রত অবস্থায় রইলেন মাল পাহারা দেওয়ার জন্য, গনিমতের মাল। রাত যখন 1টা-2টা বেজে গেছে, দেখে এক চোর আইসা ওখান থেকে চুরি করতেছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এটা দেখা ধরলেন, খপ করে ধরলেন। এখন চোর বলতেছেন, ভাই আবু হুরায়রা, আমি এমনি এমনি আসি নাই, আমার স্ত্রী অভাবে, আমার ছেলে সন্তান অভাবে, আমার ঘরের মধ্যে অনেক অভাব, এই অভাবের জন্য আমি আসছি, আমি এমনি এমনি আসি নাই। মেহেরবানি করে আমাকে আপনি মাফ করে দে, আমি অভাবে পড়ে আইছি, নাইলে আসতাম না। আবু হুরায়রা বলেন, আমার মায়া লাগলো, আমি ওই চোরকে ছেড়ে দিলাম, কারণ অভাবের কথা বলল। রাত শেষ হয়ে গেল, ফজরের নামাজের পরে যখন আমি নবীজির পেছনে নামাজ পড়ে যখন নবীজির কিনারে বসলাম, নবীজি তখন বললেন, ইয়া আবা হুরায়রা মা আসিরু কালবারেহা, ও আবু হুরায়রা, তুমি যে চোর ধরছো, ওই চোরের খবর কি? আমি আশ্চর্য হয়ে গেলাম যে আমি যে চোর ধরছি এটা নবী জানে কেমনে? তাহলে কি নবী গায়েব জানেন? কি বলেন? গায়েবের মালিক কে? গায়েবের মালিক হলেন আল্লাহ, গায়েবের মালিক আল্লাহ। নবী অতটুকুন জানেন যতটুকুন নবীকে আল্লাহ পাক জানান, ঠিক কিনা? এই জন্য নবীজি বললেন, আবু হুরায়রা, তুমি যে চোর আটক করছিলা, চোরের খবর কি? আবু হুরায়রা বলে, হুজুর, চোর তো ধরছিলাম, ছাড়বো না ভাবছিলাম, কিন্তু অভাবের কথা বলল, ছেলে সন্তান না খেয়ে আছে এই কথা বলল, অভাবের কথা বলার কারণে আমি চোরকে সাইরা দিছি। নবীজি বললেন, আবু হুরায়রা, এই চোর আবার আসবে। পরের দিন ইশারের পরে আবার পাহারা দিতেছেন। পাহারা দেওয়ার পরে দেখা গেল রাত 2টা-3টা বাজে চোর ঠিকই আবার আসছে। আবু হুরায়রা দেখা খপ করে চোরেরে ধরলেন। এবারও কাকুতি মিনতি করতে লাগলো, আকুতি ভাই, আমি খুব অভাবে আছি, আমার স্ত্রী না খেয়ে আছে, আমার সন্তানেরা না খেয়ে আছে, মেহেরবানি করে আমারে কি দাও, ছেড়ে দাও। আবু হুরায়রা আজকেও দয়া হইল, তিনি কি করলেন? ছেড়ে দিলেন। ফজরের নামাজের পরে আল্লাহর হাবিব জিজ্ঞাসা করলেন, ইয়া আবা হুরায়রা মা আসিরু কালবারেহা, ও আবু হুরায়রা, তুমি যে চোর ধরছিলা, চোরের খবর কি? তখন বলল, ইয়া রাসূলুল্লাহ, আমি তো ধরছিলাম, ভাবছিলাম আজকে ছাড়বো না, কিন্তু আকুতি মিনতি করলো, অভাবের কথা বলল, এই জন্য ছেড়ে দিলাম। আল্লাহর হাবিব বললেন, আবু হুরায়রা, এই চোর আজকে আবার আসবে, আবার আসবে। তৃতীয় দিন আবার সেই চোর আসছে, রাত 2টা-3টা বাজে, খপ খপ করে নিতেছে। আবু হুরায়রা তাকে ধরলেন, ধইরা বললেন, বেটা, আজকে 3 দিন, আজকে আর ছাড়বো না। আবু হুরায়রা বলতেছেন, আমিও জানি আজকে আপনি ছাড়বেন না, তৃতীয় দিন কি আর ছাড়ে কেউ? আমিও জানি আজকে আপনি ছাড়বেন না, তবে শুনেন, আমি কিন্তু সুন্দর একটা ওয়াজ জানি। কি জানে? চোর মানুষ হয় কি জানে? ওয়াজ জানে। আমি সুন্দর একটা ওয়াজ জানি, এই ওয়াজটা আপনাকে শিখিয়ে দিতে চাই। তুই আবার ওয়াজও জানোস নি? কয় ক। এবার এই চোর বলতেছে, শুনেন, একটা সুন্দর ওয়াজ হলো, আপনাদের কোরআন শরীফে বড় একটা আয়াত আছে, আয়াতের নাম হলো আয়াতুল কুরসি। কি নাম বলেন? বড় একটা আয়াত আছে, ওই আয়াতটা যদি কেউ সকালবেলা পড়ে, সারা রাত আল্লাহ তাকে পাহারা দেওয়ার জন্যে ফেরেশতা নিযুক্ত করে দেয়। চোরের ওয়াজে আপনারা কইলেন সুবহানাল্লাহ। দেখেন, সুবহানাল্লাহ সামনে আসবে ইনশাআল্লাহ। সারা রাত তাকে পাহারা দেয়, আল্লাহ রাব্বুল আলামিন হিফাজতের ফেরেশতা পাঠিয়ে দেন তাকে পাহারা দেওয়ার জন্যে।
আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এটা শুনে নিজেও বলতে লাগলেন সুবহানাল্লাহ। আপনারা যেমন বলতেছেন ওরকম নিজেও বলতে লাগলেন কি সুবহানাল্লাহ। তো সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বলতে লাগলেন। আর ওয়াজের প্রভাবে আবু হুরায়রার অবস্থা এমন হলো, সুরের কথাও ভুলে গেলেন। সুর ফট করে দিছে দূর। ফজরের নামাজের পরে আল্লাহর হাবিব বিশ্বনবী জিজ্ঞাসা করলেন, ইয়া আবা হুরায়রা মা আসিরুকাল বারিহা, ও আবু হুরায়রা তোমার চোরের খবর কি? কয় হুজুর আজকে তো সারমুনা ভাবছিলাম, একদম সারমুনা, কঠিন করে ধরছিলাম, কিন্তু এমন একটা ওয়াজ করলো, ওয়াজ শোনার পরে আমি চোরের কথা গেছি বুঝলা, আর ও খপ করে দৌড় গেছে গা। নবীজি বললেন, আবু হুরায়রা ও কি ওয়াজ করছে? কই হুজুর বলল যে কেউ যদি রাত্রে আয়াতুল কুরসি পড়ে সারা রাত আল্লাহ তাকে ফেরেশতা দিয়া পাহারা দেয়। নবীজি বললেন, আবু হুরায়রা এই কথাটা চোর সত্য বলেছে। এবার বলেন সুবহানাল্লাহ। এই কথাটা সে সত্য বলেছে। তবে পরপর 3 দিন যেই চোর তোমার কাছে এসেছিল এটা চোর ছিল না, এটা ছিল শয়তান। এটা কি ছিল? শয়তান ছিল। বারবার তোমার কাছে এসেছে, তবে সে ওয়াজটা করেছে, ওই ওয়াজটা 100 ভাগ সত্য। যে ব্যক্তি আয়াতুল কুরসি সকালে পড়বে সারা দিন আল্লাহ পাক তাকে পাহারা দেবে, আর যে ব্যক্তি সন্ধ্যা সময় পড়বে সারা রাত আল্লাহ রাব্বুল আলামিন তার পাহারার ব্যবস্থা করে দেবে। আয়াতুল কুরসি আমাদের জানা দরকার কিনা বলেন তো? কি বলেন, দরকার কিনা? কোরআন শরীফের মধ্যে সবচেয়ে বড় আয়াত। এই আয়াতের মধ্যে এমন কি আছে যেই জন্য এটাকে কুরসি বলা হয়? কুরসি কারে কয়? চেয়ারকে বলা হয় কুরসি, সিংহাসনকে বলা হয় কুরসি, ঠিক নেই? চেয়ারকে বলা হয় কুরসি। চেয়ারের আরেক অর্থ ক্ষমতা। চেয়ারে কে বহে? যার ক্ষমতা আছে। এই আয়াতটার ক্ষমতা এত বেশি, এই আয়াতটার পাওয়ার এত বেশি, আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতটাকে কোরআনের কুরসি বলে ঘোষণা করেছেন। সুবহানাল্লাহ। তো আমি আজকে আপনাদের সামনে এই আয়াতটা অপারেশন করতে চাই। এই আয়াতটার মধ্যে কি আছে? এত ক্ষমতা কেন? এটা এত প্রভাব কেন? এত ফজিলত কেন? কি বলেন? আজকে আমরা জানতে চেষ্টা করব, পারবো কিনা ইনশাআল্লাহ। এই যে মাহফিলটা, এই মাহফিলটা একটা কোরআনের ক্লাস। কোরআনের ক্লাস। এই কোরআনের ক্লাসে আসতে পেরে বেজান না খুশি? অল্প না বেশি? তাহলে চিৎকার করে উচ্চ আওয়াজে আরো একবার বলি আলহামদুলিল্লাহ। এই আয়াতটা তাফসীর করাতে কি লাভ হবে জানেন? আজকে রাত্রের জন্য আল্লাহ পাক আমাদের সবাইকে ফেরেশতা দিয়া পাহারা দেবেন, কারণ এটা আয়াতুল কুরসির ওয়াজ, ঠিক কিনা? এই আয়াতটা আমরা সবাই শুনবো, আবার অর্থ সহ শুনবো, আবার তাফসীর সহ শুনবো। এর ফজিলত পুরোটাই আমাদেরকে দান করবেন কে? কি বলেন, শুনবো না? আল্লাহ। এই জন্য আমরা একটু পড়ে নেই, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির, আবার পড়ি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির। আল্লাহ রাব্বুল আলামিন কুরআন আল কারীমের মধ্যে বর্ণনা করেছেন, ফাইদা কুরিআল কুরআন, যখন তোমরা কোরআন তিলাওয়াত করবে, যখন তোমরা কোরআন তিলাওয়াত করবে, ফাস্তাইযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, শয়তানকে ইসকাট ক্ষেপণাস্ত্র মারো। এই আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম এটা কোরআনের আগে পড়তে বলেছেন কে বলেন তো? আল্লাহ। আরো জোরে বলেন কে? যখন আমরা কোরআন পড়ব তখন আমরা বলবো ফাস্তাইদ বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আজকে আমরা এই আয়াতুল কুরসিটা একটু জানার চেষ্টা করি। এই আয়াতুল কুরসির মধ্যে পয়েন্ট কয়টা বলেন? কয়টা? আরো জোরে বলেন। কয়টা পয়েন্ট? সুবহানাল্লাহ। এটা কোরআন শরীফের সূরা বাকারার 254 নম্বর আয়াত। কত নম্বর আয়াত? 254 নম্বর। আজকে ওয়াজের পরে বাড়িতে গিয়া আপনারা একটু মোতালা করবেন, যাদের বাসায় কোরআন শরীফ আছে তরজমাওয়ালা,
একটু দেখবেন যে হুজুর যা কইলো এটি সব কটা ঠিক আছে কিনা, কারণ কোন হুজুরকে অন্ধভাবে মানা ঠিক না। দেখতে হবে, তদন্ত করতে হবে, এটা আসলেই হুজুর না খেজুর, ঠিক কিনা বলেন? হুজুর তো কত রকম আছে, এক ওয়াক্ত নামাজ পড়ে না আর বলে নামাজের দরকার নাই, এমন ডাকাইত মার্কা হুজুর আছে কিনা বলে? হ্যাঁ, এরম হুজুরও আছে আমাদের বাংলাদেশে। এই বাংলাদেশ ভেজালে ভেজালে ভরপুর। আপনার সাবানের পানি যদি আপনি বোতলের মধ্যে বইরা এরপরে গ্যাস্ট্রিকের ঔষধ কইয়া চালায় দেন, দেখবেন 20 ফাইলে হেনেও বিক্রি করতে পারবেন। ভেজাল এতভাবে চলে এই দেশে। এই জন্য হুজুর হইলেই হবে না। আমি আয়াতুল কুরসি আজকে আপনাদের সামনে পাঠ করব। আমার তরজমা তাফসীর ঠিক মতো আছে কিনা এটা দেখার জন্য আপনাকে তদন্ত করতে হবে, ঠিক কিনা বলেন? তদন্ত করবেন যে কোনো মানুষকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে তার বক্তব্য মিলে কিনা। যদি মিলে তাহলে ঠিক আছে, আর যদি না মিলে, এই জন্য নবীর মত যার মত সে হলো উম্মত। সুবহানাল্লাহ বলেন। নবীর মত যার মত সে হলো কি? উম্মত। নবীর মতের লগে মিল নাই, যত বড় মানুষের সাথেই মিলুক না কেন, তার কথার 5 পয়সারও দাম। মাগরিবের নামাজ ফরজ কয় রাকাত বলেন? আরো জোরে বলেন। এখন যদি কাবা ঘরের ছাদের উপর বইয়া কাবা শরীফের ভিতরে ঢুইকা যদি মাগরিবের নামাজ 4 রাকাত ফরজ পড়েন, হবে? কেন হবে না? কাবা ঘর আল্লাহর বরকতি ঘর, কত পয়গম্বর এই ঘর দেখেছেন, কত পয়গম্বরের কত নবীদের স্মৃতি চিহ্ন এই ঘর। ওখানে যদি মাগরিবের নামাজ 3 রাকাতের জায়গায় 4 রাকাত পড়ি, হবে না কেন? নামাজই তো, অন্য কাম তো করি নাই, নামাজই তো পড়ছি, হবে না কেন? কেন হবে না? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে মিলে নাই, ঠিক কিনা? এই জন্য ভালো কথা, সুন্দর কথা, উত্তম কথা শরীয়ত যত সুন্দর করেই বক্তারা বলুক না কেন, সেটা যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে না মিলে, ওই কথার কোনো দাম ইসলামে নাই। এদিকে সবটা খেয়াল পরিপূর্ণভাবে রাখতে হবে। আমাদের দেশে তো কাবা ঘরও আছে, নাউজুবিল্লাহ, তোয়াফ করে। কেরানীগঞ্জে ছিল, এখন নাকি বন্ধ করে দিচ্ছে। তোয়াফ করে 700 টাকা হইলে হজ করা যায়। হ্যাঁ, সেখানে আপনার জমজমের পানি আছে, সেখানে আপনার হাজরা সোয়াদ বানাইছে কালো পাথর, ওই পাথর বলে দুধ দিয়া ধোয়। দেখেন কত বেজাল, কত বেজাল। এত বেজালের মধ্যে ঈমান রাখবেন কেমনে? আয়াতুল কুরসি থেকে আমরা আজকে একটা করে পয়েন্ট বলবো। তবে একটা কথা, একটা সুন্দর কথা আপনাদেরকে জানাই দেই। আয়াতুল কুরসি শুরু হয়েছে ইসমে আজম দিয়া, শেষ হয়েছে ইসমে আজম দিয়া। সুবহানাল্লাহ বলবেন না? ইসমে আজম, ইসমে আজম আল্লাহ পাকের মহান নাম। যেই নামের এই সৃষ্টি, গোটা কায়নাত যেই নামের উসিলায় আল্লাহ রাব্বুল আলামিন এত সুন্দর করে কায়নাতকে সাজাইলেন যে ইসমে আজম দিয়া। সেই ইসমে আজম দিয়া আয়াতুল কুরসি শুরু হয়েছে, আর ওই ইসমে আজম দিয়াই আয়াতুল কুরসি আল্লাহ শেষ করেছে। সুবহানাল্লাহ। তো আয়াতুল কুরসিতে পয়েন্ট কয়টা? জোরে বলেন। আর একটু জোরে বলি। 254 নম্বর আয়াত। কত নম্বর আয়াত? কোন সূরা? সূরা বাকারা। বাকারা মানে কি? গরু, ঠিক না? খাস বাংলায় কই গরু, গাভী, ঠিক নেই? সূরা বাকারা গরু দিয়া কোরআন শরীফ শুরু। কোরআন শরীফের শেষ সূরা কোনটা? সূরা নাস। নাস মানে কি? সুবহানাল্লাহ। গরু দিয়া শুরু হয়েছে, মানুষ দিয়া শেষ হয়েছে। তার মানে এই কোরআন এত সুন্দর কোরআন, এত উত্তম কোরআন, এত উত্তম উত্তম কথা দিয়ে আল্লাহ পাক এই কোরআন শরীফকে সাজাইছে। একটা গরু মার্কা মানুষও যদি এই কোরআনটা পড়তে 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 শেষ পর্যন্ত সে চলে যাবে, সেই গরুটা শেষ পর্যন্ত মানুষ হয়ে যাবে। সুবহানাল্লাহ। শুরু হয়েছে গরু দিয়া, শেষ হয়েছে কি দিয়া? মানুষ যদি সত্যিকারের হতে হয় এই কোরআন আপনার লাগবে, ঠিক কিনা বলেন? এই কোরআন শরীফের শুরুতে আছে বিসমিল্লাহির রহমানির রহিম। আবার পড়ি বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহ শুরু অক্ষরটা কি? আরো বলিস?
বিসমিল্লাহ শুরু অক্ষর হলো বা, ঠিক নেই? আর কোরআন শরীফের শেষ আয়াত কি? মিনাল জিন্নাতি ওয়ান নাস। সুবহানাল্লাহ। বিসমিল্লাহর বা দিয়া শুরু হইছে, আর শেষের অক্ষরটা কি? সিন। বা আর সিন দুইটা একত্রে মিলাই দেন, বাস। বাস, বাস মানে কি? এনাফ, যথেষ্ট, যথেষ্ট। আমরা যখন খাওয়া খুব পেট বইরা জায়গা, তখন আমরা কই না ভাই আর দিয়েন না, বাস 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 বাস। আল্লাহ পাক এই কোরআনে শুরুতে বা, শেষে দিয়া সিন আইন আল্লাহ পাক জানাই দিলেন বাস বাস। জান্নাতে যাওয়ার জন্য এতটুকুনি যথেষ্ট, বাস। জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা জান্নাতে যেতে চাই কিনা? জান্নাতের মালিক আমরা, জোরে বলেন সুবহানাল্লাহ। জান্নাতের মালিক আমরা, আর আমাদের মালিককে আল্লাহ পাক কোরআন শরীফে বক্তব্যটা পরিষ্কার করেছেন। ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন আমি মুমিনদেরকে কিনে নিয়েছি, মুমিনদের জান মালকে কিনে নিয়েছি। আমাদেরকে কিনে নিয়েছেন কে বলেন তো? আল্লাহ পাক বলেন আমি মুমিনদেরকে কিনে নিয়েছি। কিনতে হইলে তো কিছু টাকা লাগে নাকি বলেন? কিছু একটা দিয়া তো কিনতে হয়। আপনি যদি জিজ্ঞাসা করেন আল্লাহ আপনি যে আমাদেরকে কিনে নিলেন, কি দিয়া কিনে নিলেন? কিছু তো লাগে কিনতে। আল্লাহ পাক বলেন একেবারে মাগনা কিনে নেই নাই। বিআন্না লাহুমুল জান্নাহ, আমি আল্লাহ তোমাদেরকে জান্নাতের বিনিময়ে কিনে নিয়েছি। আমাদেরকে জান্নাতের মালিক বানাই দিছেন কে? সুবহানাল্লাহ। আপনারা জান্নাত দেখেছেন? আমি দেখেছি। সুবহানাল্লাহ। আমরা তো জান্নাত দেখি নাই, কিন্তু আমরা বলতে পারি জান্নাত দেখেছি। সুবহানাল্লাহ বলেন। আপনিও বলতে পারবেন জান্নাত দেখেছি। এটা কেমনে? একটা যুক্তি দিলে বুঝবেন। অনেক বাবার বাধ্যগত সন্তান আছে না, যে সন্তান বাবায় যা কয় তাই শোনে, আছে কি না বলেন? বাবার কথা মানে, মার কথা মানে, মুরব্বীদেরকে মানে, সবাইকে সালাম দেয়, শ্রদ্ধা করে, এরকম ছেলে আসেনি? বাবা যা বলে তা মানে, মা যা বলে তা মানে। মা এক জায়গায় ঘুরতে গিয়া, বান্ধবী গো বাসায় ঘুরতে গিয়া তার জন্য একটা মেয়ে চয়েস করে আইছে। এখন বাসায় কইতেছে বাবা তোর জন্য না আমি একটা মেয়ে চয়েস করছি, মেয়েটা আমার পছন্দ হয়েছে, কত সুন্দর কোরআন শরীফ যে পড়লো, আমার দিলটা ঠান্ডা হয়ে গেছে। বাবা ওই মেয়েটার এই তোর বউ কইরা আমি ঘরে নিয়ে আসুন। তোর বিয়ারও ডেট দিয়েছি আমি, আগামী মাসের 27 তারিখ বিয়ারও তারিখ দিয়েছি। এখন ও দেখে নাই, মা দেখছে, পছন্দ করছে, তো এখন বলতেছে মা তুমি যখন পছন্দ করছো আমি আলহামদুলিল্লাহ। বিয়ায় কি হয়ে গেছে? রাজি হয়ে গেছে। বিয়ায় কি হয়ে গেছে? মেয়ে কি ছেলে দেখছে? দেখে নাই। এখন বন্ধু বান্ধবরা জিগাইতেছে কিরে তোর বলে বিয়া ঠিক হয়ে গেল? কয় হ্যাঁ। কবে? কয় 27 তারিখে। কয় মেয়ে দেখছ? কয় দেখি নাই। কয় মেয়ে দেখোস নাই, বিয়া ঠিক হয়ে গেল, ব্যাপারটা কি? কয় আমার মা দেখছে, আমার দেখা হয়ে গেছে। আছে কি না বলেন? আমার মা দেখছে, আমার দেখা হয়ে গেছে। আমরা জান্নাত দেখি নাই। জান্নাত আমরা এই জায়গায় কেউ দেখি না। এখানে যারা বসা আছেন তারাও দেখে নাই, আপনারা যারা সামনে আছেন তারাও দেখেন নাই। কিন্তু আমাদের প্রিয় নবী এই রজব মাসে, মেরাজের মাসে আল্লাহর কাছে গিয়ে জান্নাত দেখেছেন কিনা বলে? জান্নাত আল্লাহ ঘুরে ঘুরে দেখাইছেন। গোটা জান্নাত নবীজি ঘুরে ঘুরে দেখেছেন। হাউজে কাউসার দেখেছেন, মাকামে মাহমুদ দেখেছেন। দেখেছেন কিনা? আমার নবী জান্নাত দেখলেন। আমাদের আদি পিতা হযরত আদম আলাইহিস সালাম জান্নাতে কিছুদিন থাকলেন। আমার নবী জান্নাত দেখছে, আমার দেখা হয়ে গেছে। আমার আর দেখা লাগবে না, আমার বাপ দেখছে, আমার দেখা হয়ে গেছে। ঠিক কিনা বলেন? আমার কি আর দেখা লাগবে? নবীর দেখা, আমার প্রিয় নবী দেখছে। আমার রূহানি পিতা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাত দেখেছেন। আমার আর দেখা বাকি নাই, আমার দেখা হয়ে গেছে। এই জন্য আমি প্রায় ওয়াজি বলি আমি জান্নাত দেখেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। মা দেখলে যদি ছেলের দেখা হয়ে যায়,
তাহলে আমার রুহানি পিতা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখলে আমারও দেখা হয়ে যায়, ঠিক কিনা বলেন? আমরা ওই জান্নাতের মালিক, জান্নাত আমাদেরকে দিয়েছেন কে? এখন যেতে হবে না? কি বলেন? যেতে হবে। সর্বপ্রথম আপনাকে একজন মানুষ হতে হবে, সৎ মানুষ, সদাচরণ করতে হবে, ভালো আচরণ করতে হবে প্রতিটা মানুষের সাথে। এরপরে 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, রোজা রাখতে হবে, ইসলামী বিধিবিধান মানতে হবে। আল্লাহ পাক বলেন তোমার জান্নাত আমি আল্লাহ তোমাকে বুঝাইয়া দেব। জোরে বলেন সুবহানাল্লাহ। যাই হোক, বলতেছিলাম সূরা বাকারাত থেকে আজকে আয়াতুল কুরসিতে 10টা পয়েন্ট। এই 10টা পয়েন্ট শান হলো আল্লাহর। কার শান? আরো জোরে বলেন কার শান? আল্লাহ পাকের শান বললে আল্লাহ খুশি হয়। যেমন সূরা ইখলাসের মধ্যে 4টা সংজ্ঞা আছে। আল্লাহ হইতে গেলে এই 4টা জিনিস লাগে। এই 4টা শুধু আল্লাহরই আছে, পৃথিবীতে আর কারো। আল্লাহ একক, আল্লাহ বেনেয়াস, তিনি কাউকে জন্ম দেন না, তিনি কারোর কাছ থেকে জন্ম নেন না। ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, তার সমকক্ষ কেউ নাই। এই 4টা কথা থাকার কারণে এটার ফজিলত আল্লাহ পাক বলেছেন, যেটা কোরআন শরীফের 3 ভাগের 1 ভাগ। সুবহানাল্লাহ বলবেন না? ঘুমোতে যাওয়ার আগে, বিছনায় যাওয়ার আগে এগুলো আমরা তেলাওয়াত করে শুইব। আল্লাহ পাক তৌফিক দান করুক, বলেন আমিন। আয়াতুল কুরসি থেকে আমি বলবো 1 নম্বর পয়েন্ট মুখস্থ রাখবেন। 1 নম্বর পয়েন্ট কোরআন থেকে, আল্লাহু লা ইলাহা ইল্লা হু। 2 নম্বর পয়েন্ট আল হাইয়ুল কাইয়ুম।